সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়, কারো কাছে সমালোচিত, কারো কাছে প্রশংসিত। মূলত রাজনীতিতে নামার কারণেই হয়েছেন তিনি বিতর্কিত। তার যে সমর্থন, সেই সমর্থন ভাগাভাগি হয়ে গেছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের মানুষজন এখন তার ভক্ত, আওয়ামী লীগের বিপক্ষ দল যারা রয়েছে তারা প্রচণ্ড ক্ষিপ্ত। এরকম অবস্থায় আমরা দেখলাম যে শেখ হাসিনার 5 তারিখের দিল্লি সংবাদ সম্মেলনে সাকিব অনলাইনে উপস্থিত থাকার ফলে সেই রাতেই সাকিবের বাড়িতে বাংলাদেশে মাগুরাতে পেট্রোল বোমা মারা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। পরের দিন আওয়ামী লীগের আরেক মন্ত্রী যিনি উপস্থিত ছিলেন মহিবুল হাসান চৌধুরী, তার বাড়িতে আগুন দেওয়া হলো। মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে রাজনীতির একেবারে প্রত্যক্ষ সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করতে চাই না, সেই জায়গায় শত্রুতা থাকতেই পারে। কিন্তু সাকিব আল হাসানের ব্যাপারে ব্যাপারগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কি না, এক পক্ষের সেই আলোচনা যেমন রয়েছে, তেমনি সাকিব যেভাবে রাজনীতির দিকে অতিরিক্ত ঝুঁকে পড়েছেন সেটা নিয়েও বিতর্ক রয়েছে। কোনটা বেশি ভুল, কোনটা কম ভুল, এই আলোচনাও রয়েছে। সেই আলোচনার মাঝে যেতে চাই না। আমরা কাউকে বেশি অপরাধী, কম অপরাধী এরকমটা বলতে চাই না, কিংবা একেবারে কি বলবো যে একেবারে সাদামাটাভাবে এটাও বলতে চাই না যে সাকিব অপরাধী কিংবা সাকিব নিরপরাধ, এটাও বলতে চাই না। যেটা বলতে চাই সেটা যেটা ঘটেছে। বাড়িতে আগুন দেওয়া হলো, এরপরে আমরা দেখলাম যে প্রফেসর ইউনূস সরকারের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যিনি এখন ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক, তিনি বলছেন, বিসিবিকে তিনি বলছেন যে সাকিবের সমস্ত অর্জন যেন ধ্বংস করে দেয়া হয়। দারুণ একটা কথা বলেছেন। আমার মনে হয় যে প্রত্যেকটা দেশে শফিকুল আলমের মতো একজন করে অন্তত মানুষ থাকা উচিত, যারা এই ধরনের তত্ত্ব সামনে আনবেন। একজন আন্তর্জাতিক মানের বিশ্ববরেণ্য এবং একটা দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার এবং ক্রিকেটের মাধ্যমে যিনি দেশকে পরিচিত করেছেন, দেশের সুনাম বহির্বিশ্বে তৈরি করেছেন, সেই ব্যক্তির সমস্ত অর্জন মুছে ফেলার কথা বলতে পারেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এখন সাকিবের শেখ হাসিনাকে সমর্থন করা, শেখ হাসিনাকে ক্যাপ্টেন বলা, তার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা, এটা যদি আমি অপরাধ মনে করি, অপরাধ তো মনে করতেই পারি। শেখ হাসিনাকে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে, তাকে সমর্থন এক ধরনের অপরাধ হতেই পারে। কিন্তু যে কথা শফিকুল আলম বলছেন, সেই কথাটা কতটা প্রাসঙ্গিক এবং এই কথাটাই বলা উচিত কিনা, সেই প্রশ্নও অনেকে তুলতে পারেন। চলুন আমরা এই ভিডিওতে প্রথমে শফিকুল আলম কি বলছেন, কিভাবে এই ক্রেডিট মুছে দিতে হবে, কি তত্ত্ব দিচ্ছেন সেটা একটু জেনে দেখি, এবং এটাও একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করি, খুবই পোলাইটভাবে এই প্রশ্নটা করার সুযোগ থাকে কি না, যে তার এই মন্তব্যের প্রেক্ষিতে আরও কোনো প্রশ্ন তৈরি হতে পারে মানুষের মনের ভিতরে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বাংলাদেশের রাজনীতি মানে সৌহার্দ্যপূর্ণ অবস্থা যে পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেটা আমরা বেশ ভালোভাবেই লক্ষ্য করছি। এরই মাঝে সাকিবকে নিয়ে যে কথার মানে প্রসঙ্গ নিয়ে কথা বলছি, শফিকুল আলমের একটি মন্তব্য এবং বিসিবির উদ্দেশ্যে তার বক্তব্য। কি বলছেন তিনি? নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ফ্যাসিস্টের উপাসক সাকিবের সব ইতিহাস মুছে দিন, বিসিবিকে শফিকুল। ফ্যাসিস্টের উপাসক অর্থাৎ সাকিব ফ্যাসিস্টকে নিয়ে উপাসনা করে। সাকিবের ঈশ্বর, বিধাতা, গড, আল্লাহ সব কিছু ফ্যাসিস্ট, মানে শেখ হাসিনা সাকিবকে উপাসনার মানে জায়গা হিসেবে ভাবছেন। তার মানে শফিকুল আলমের এই বক্তব্যে এক ধরনের এটাও প্রমাণিত হয় যে সাকিব আল্লাহ, ভগবান, যিশু মানে কিছু মানে মানেন না। তিনি তো মুসলিম ধর্মে, সুতরাং আল্লাহর ব্যাপার তো আছেই। আল্লাহর উপাসনা করা বাদ দিয়ে তিনি এখন শেখ হাসিনার উপাসনা করছেন, এটাই তার মূলত বক্তব্য। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কি বলছেন, চলুন একটু ভেতরে যাই।
তিনি বলছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সাকিব আল হাসানের সমস্ত রেকর্ড, পরিসংখ্যান এবং মাইল ফলক মুছে ফেলা। কি দারুণ একটা কথা না? তিনি বলছেন, যে ক্রিকেটার প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে পূজা করেন, এখানে পূজার কথা বলা হচ্ছে, শেখ হাসিনাকে সাকিব পূজা করেছেন, ক্রিকেটের ইতিহাসে তার নাম থাকার কোনো অধিকার নেই। ক্রিকেটের ইতিহাসে তার নাম থাকবে না। ইতিহাস থেকে সাকিবের নাম এবং রেকর্ড মুছে ফেলা হলে আমাদের ক্রিকেট মোটেও নিঃস্ব হয়ে যাবে না। কি অসাধারণ কথা! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্টে তিনি এমনটাই বলেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, ব্যারি রিচার্ডস, গ্রায়েম ও পিটার পোলক, মাইক প্রক্টর এবং এডি বার্লো সাকিবের চেয়ে অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন। তাদের হাতে রক্ত লেগেছিল না, তারা সাকিবের মতো এত দুর্নীতিগ্রস্তও ছিলেন না। তার মানে সাকিবের হাতে রক্ত লেগে আছে। তাদের একমাত্র অপরাধ ছিল এমন একটি বর্ণবাদী শাসনের অংশ হওয়া, যা তাদের বর্ণ শ্রেষ্ঠত্ব জাহির করার কাজে ব্যবহার করেছিল, যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের বাদ পড়তে হয়েছিল। যদিও ব্যারি রিচার্ডস সম্ভবত তার সময়ের সেরা ব্যাটসম্যান ছিলেন। তিনি আরও বলেন, হয়তো কোনো একদিন বিসিবি সভাপতি হওয়ার লক্ষ্য নিয়ে সাকিব একজন হিটলারকে পূজা করেন এবং দেশে ফিরে একটি খুনি শাসন ব্যবস্থাকে পুনর্বাসিত করার স্বপ্ন দেখেন। সাকিব কিভাবে বিসিবির সভাপতি হবে? শেখ হাসিনা তো বাংলাদেশে প্রাসঙ্গিকই না, শেখ হাসিনাকে তো ফিরতেই দেওয়া হবে না। শেখ হাসিনা ফিরলে তো তার ফাঁসি হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনার আমল বলে তো আর কোনো আমল থাকছে না। মানে শফিকুল আলমের কথাতেই তো সেটা থাকার কথা নয়। সুতরাং শেখ হাসিনাকে উপাসনার আরাধ্য বিষয় ভেবে সাকিবের তো বিসিবি প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই আদতে। কি বলছেন তিনি? আর তার ক্যাপ্টেন শেখ হাসিনা, যাদের সংগঠিত গণহত্যার অপরাধগুলো জাতিসংঘের একটি স্বাধীন অনুসন্ধান মিশন নিখুঁতভাবে নথিভুক্ত করেছে, তার সেসব অপরাধের জন্য সাকিবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। আমাদের ক্রিকেটে গণহত্যাকারীর পূজারীদের কোনো স্থান থাকা উচিত নয়। মানবতাবিরোধী অপরাধে সহায়তাকারী এবং ফ্যাসিবাদী সরকারের চাটুকারদের ক্রীড়াবীর হিসেবে আমাদের কোনো প্রয়োজন নেই। সবশেষে তিনি লিখেছেন, 2009 সালে বিডিআর সদর দপ্তরে 57 জন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনায় কাবাডি, ফুটবল, বাস্কেটবল, কুস্তি এবং অ্যাথলেটিক্সের জাতীয় চ্যাম্পিয়ন সহ বেশ কয়েকজন ক্রীড়াবিদকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। তাদের জন্য কেউ অশ্রুপাত করেনি, কেউ তাদের ক্ষমার জন্য আবেদন জানায়নি। সাকিবের জানা উচিত যে গণহত্যাকারীকে পূজা করে কেউ রেহাই পেতে পারে না। খুবই ভালো কথা বলেছেন। মানে শফিকুল আলম তো ভালো কথাই বলবেন, তিনি ভালো কথাই বরাবর শুনিয়ে এসেছেন আমাদেরকে, এবং প্রফেসর ইউনূসের শাসনামলে খুবই ভালো ভালো কথা আমাদেরকে শুনিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন। বলেছেন, প্রফেসর ইউনূস পৃথিবীর যেখানেই যান সেখানেই সবাই ছুটে এসে বলে যে তোমার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলে। প্রফেসর ইউনূসকে পৃথিবীর সবাই মানে সমর্থন করে এবং প্রশংসা করে। প্রফেসর ইউনূসের কাছে লক্ষ লক্ষ দরখাস্ত আসে যে তুমি এটা দাও আমাদেরকে, ওটা দাও, ওটাতে ভালো করছো, এটা করো, এই ব্যাপারগুলো। এবং তিনি বলেছিলেন যে মানে বাংলাদেশে চাকরির জোয়ার বয়ে যাবে, এরকম বক্তব্য দিয়েছিলেন। প্রফেসর ইউনূসও বলেছিলেন যে দরখাস্ত এত আসছে যে সেই দরখাস্ত পড়ে ফুরাতে পারছেন না তারা। অনেক ভালো ভালো কথা আমরা শুনেছিলাম, যদিও সেগুলো সবই স্বপ্নের কথা, বাস্তবায়নের ব্যাপারটা আমরা বিন্দুমাত্র দেখিনি। শফিকুল আলম বিসিবিকে অনুরোধ করছেন, তার মানে এই কাজটা করতে হলে আমার মনে হয় যে এই মুহূর্তে তামিম ইকবালের বিসিবি থেকে পদত্যাগ করে শফিকুল আলমকে এই দায়িত্বটা তিনি দিতেই পারেন, যেন খুবই বলিষ্ঠভাবে এই কাজটা শফিকুল আলম করতে পারেন। বিসিবির প্রেসিডেন্টের কি এরকম কোনো ক্ষমতা আছে যে একজন আন্তর্জাতিক ক্রিকেটের আন্তর্জাতিক যে রেকর্ড, সমস্ত রেকর্ড, সেটা বিসিবি প্রেসিডেন্ট কিংবা বিসিবির পক্ষে মুছে দেয়া সম্ভব কি? মানে শফিকুল আলমের মতো এত জ্ঞানী একজন মানুষ এবং একটা ইংরেজি দৈনিকের সম্পাদক এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যিনি দীর্ঘদিন কাজ করেছেন, তিনি কি জানেন না যে আইসিসির রেকর্ড এটা বিসিবি মুছে দিতে পারে না, বিসিবির প্রেসিডেন্ট মুছে দিতে পারে না, ইচ্ছা করলেই সেটা তাদের ক্ষমতার মধ্যে নেই আদৌ, এবং সেটা কল্পনা করার ক্ষমতার মধ্যেও নেই।
খুব বেশি হলে কি করতে পারেন, সেটা হচ্ছে যে যেটা ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী বলেছেন, সাকিবের আর খেলার কোনো সুযোগ নেই, এই সুযোগ আর নেই। এবং দেশে ফেরার ব্যাপারেও মানে ঠিকভাবে দেশে ফিরবেন, দেশে ফেরার পরে তিনি যেটা প্রত্যাশা করছেন সেটা পাবেন, সেটার আর কোনো সম্ভাবনা নেই। একেবারে স্ট্রেট কাট কথা, সেটাই ঠিক আছে, সেটা বলা যৌক্তিক। কিন্তু শফিকুল আলম যখন বলছেন বিসিবিকে যে তার সমস্ত রেকর্ড মুছে দিতে হবে বিসিবিকে, বিসিবির আদৌ সেই ক্ষমতা আছে? আমার মনে হয় যে সেই ক্ষমতা নেই। আর তিনি যেটা বলছেন সেটা হয়তো এক অর্থে ঠিক, যে তিনি একজন অপরাধীর পক্ষে দাঁড়াচ্ছেন, একজন অপরাধীকে মানে ক্যাপ্টেন বলে সম্বোধন করছেন, এবং মানে আওয়ামী লীগের রাজনীতিকে ডিজোন করলে তিনি দেশে ফিরতে পারবেন, দেশে বীরের বেশে থাকতে পারবেন। এই প্রশ্নের উত্তরে সাকিব সেটাকে ডিনাই করেছেন। সাকিবের সর্বশেষ যে অবস্থান, একেবারে আওয়ামী লীগের পক্ষে পাকাপোক্তভাবে অবস্থান, সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কি করতে পারি? সর্বোচ্চ যেটা করতে পারি, সাকিবকে আমরা ঘৃণা করতে পারি। সর্বোচ্চ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আনঅফিসিয়ালি, অফিসিয়ালি কিন্তু সরকারও বলতে পারে না যে সাকিবকে জাতীয় দলে খেলানো হবে না, এই কথা কিন্তু অফিসিয়ালি সরকারও বলতে পারে না। তাতে করে ক্রিকেট বোর্ডের উপরে হস্তক্ষেপ করা হয়। আর আইসিসি কিংবা ফিফার মতো আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো মানে প্রধান জায়গাগুলো কোনোভাবেই ক্রীড়াক্ষেত্রে রাজনীতির হস্তক্ষেপ এটা প্রত্যাশা করে না, তাতে ক্রিকেটের ক্ষতি হবে। শফিকুল আলমরা তাদের সময়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা থাকার সময়ে ক্রীড়াক্ষেত্রে যে সর্বনাশটা করেছেন তারা, এবং মানে টি-20 বিশ্বকাপ আমরা খেলতে পারিনি সহ নানা কিছুই তো ঘটেছে, যে ঘটনাগুলো আমাদের মানে খেলায় অনেক বড় ক্ষতি করেছে। এবং বিসিবিকে যেভাবে ডক্টর ইউনূসের সময়ে সাজানো হয়েছিল, সেই সাজানোটাও রাজনৈতিক হস্তক্ষেপ এবং ক্রিকেটকে ধ্বংস করার একটা মানে চূড়ান্ত সূচনা হিসেবেই আমাদের মনে হয়েছে। এবং ক্রিকেট নিয়ে অযথায় বাজে মন্তব্য করা হয়েছে, এবং স্বয়ং ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট নিয়ে বাজে মন্তব্য করেছেন, বলেছেন যে পার্শ্ববর্তী কোনো একটা দেশের পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশে ক্রিকেটকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, আদতে আমাদের দেশের মূল খেলা হচ্ছে ফুটবল, এভাবে বলেছেন। আমার মনে হয় যে আমরা একটু বেশি আবেগ দেখিয়ে ফেলছি। হ্যাঁ, সাকিবের সমালোচনা মানে করার পথে কোনো বাধা নেই, সাকিবের সমালোচনা করতেই পারি। শেখ হাসিনাকে আমার পছন্দ না, সাকিব তাকে সমর্থন করছেন, সাকিবকে আমি সমালোচনা করতে পারি, সাকিবকে আমি ঘৃণা করতে পারি, সাকিবকে আমি বর্জন করতে পারি, সাকিবকে আমি জাতীয় দলে না নিতে পারি, সাকিবকে আমি দেশে ফিরতে না দিতে পারি, সবই করতে পারি। কিন্তু আমি কি চাইলেই এটা বলতে পারি যে বিসিবি তুমি সাকিবের সমস্ত রেকর্ড মুছে দাও? আমার মনে হয় সত্যি সত্যি উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।